চরমনাইয়ের ব্যাপারে আপনারা 2018 বা 19 সালে আমার ইউটিউব চ্যানেলে নিশ্চয়ই কিছু ভিডিও দেখেছেন। তখন চরমনাইয়ের ব্যাপারে বেশ কিছু জবাব দিয়েছিলাম আমি। এই ইসলামের আমাদের যেটা সবচেয়ে বড় জিনিস যে আল্লাহর সাথে কাউকে শেয়ার করা যাবে না, এইটার বাইরে আল্লাহ তাআলা মানুষের সব গুনাহ মাফ করবেন। তো যেহেতু এত বড় বিষয়, যে কারণে এটার ব্যাপারে আমি অনেক আগে থেকে আপনারা যারা আমার 21 টেলিভিশনের 21 চোখ দেখতেন, আমি তখনও কিন্তু এই যে মাজারের যেসব মাজারগুলোতে অসামাজিক কার্যকলাপ হতো, তারপরে ধর্মের নামে যেসব অপসংস্কৃতি সেখানে করা হতো, সেগুলো নিয়ে আমি ব্যাপক সরব ছিলাম। 21 চোখে অনেকগুলো খুব হাস্যকর সব বিষয় নিয়ে আমি এই মাজারে যেগুলো হতো এগুলো নিয়ে কাজ করেছি। যাই হোক, ল্যাংটার মাজার, টাইগার বাবা, দড়ি বাবা, নানান বাবাটা ওদের নিয়ে আমি কাজ করেছি, বিড়ি বাবা। তো আমি চরমনাইয়ের বিষয়গুলো নিয়েও বেশ সরব ছিলাম অনেক আগে থেকে। আজ থেকে প্রায় 3-4 মাস আগে জামাতের যে কোনো অনেক ঊর্ধ্বতন একজনের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। তিনাকে আমি বলেছিলাম ওই সময়ে যে দেখেন, আপনারা এই লোকটার সাথে যে জোট করছেন, এই লোকটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। তো ওনাকে আমি ঝুঁকিপূর্ণ যে কারণে বলেছিলাম সেটা হচ্ছে যে 2016 অথবা 17 ওই সময়ের দিকে, আমি সালটা ভুল করতে পারি, তারেক রহমানের সাথে এই চরমনাই পীর সাহেবের মালয়েশিয়াতে একটা বৈঠক হওয়ার কথা ছিল। এবং সেই বৈঠকটার ঠিক একদিন আগে তারেক রহমান বা বিএনপির পক্ষ থেকে সেটা ক্যান্সেল করা হয়েছিল। কারণ তারেক রহমানকে জানানো হয়েছিল যে এই চরমনাই পীর সাহেবের সাথে যেই প্রতিনিধি দল ঢাকা থেকে আসছেন, তার সাথে সেখানে রয়ের কিছু লোকজন আছেন। তো তিনার নিরাপত্তার কথা চিন্তা করে ঠিক একদিন আগে সেই বৈঠকটা বাতিল করা হয়। তো আমি তারপর থেকে ধরেন তাদের ব্যাপারে খুব সাবধান, এবং গত 15 বছরের আপনি চরমনাইয়ের যে অবস্থাটা যদি দেখেন, জামাত ইসলাম সহ হেফাজতের অনেক নেতাদের উপর অনেক নির্যাতন অত্যাচার এগুলো হয়েছে, কিন্তু চরমনাই এই পীর সাহেবের এদের উপরে কোনো সমস্যা হয় না। এরা দাপিয়ে বেরিয়েছে। মাঝখানের একটা সময় তো আপনার এই যে মাহফিল টাফিল, যে সময়টাতে মিজানুর রহমান আজহারিকেও দেশ থেকে বের করে দেওয়া হলো এই চরমনাই পীর সাহেবের। আমি সিআইডির একজন অফিসারের কাছে শুনেছি, এটা 2024 যে ঘটনা, এটার আগে, তখন তিনি বলেছিলেন যে ভাই, আপনি কি জানেন যে এই যে আলেমদের যাদেরকে জেলখানায় নেওয়া হয়, এই যে মিজানুর রহমান আজহারির যেই বাংলাদেশে থাকতে না দেওয়া, এটার পিছনে সবচাইতে বেশি কলকাঠি নাড়ছে কারা? এই যে ইসলামী আন্দোলন, যে চরমনাইয়ের যেসব ওই যে হাফিজুর রহমান কুয়াকাটা, তারপরে তার ভাই, এগুলো তো এরা বহু আগে থেকেই ভণ্ড। এবং সবচাইতে বড় যে স্পর্শকাতর বিষয় সেটা হচ্ছে যে ভারতের সাথে তাদের যে সংযোগের অভিযোগ আছে, সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তো এই কারণে তাদের ব্যাপারে আমি জামাতকে তখন সতর্ক করেছিলাম যে দেখেন, আপনারা এই কাজটা করেন না। তখন তারা একটা উত্তর দিয়েছিল যে ইসলামী অন্য জামাত ইসলামের বাইরে যে দলগুলো আছে তাদের মধ্যে এই ইসলামী আন্দোলনের একমাত্র তাদের সারা দেশব্যাপী বেশ কিছু মাদ্রাসা আছে এবং তাদের সাংগঠনিক কিছু কার্যক্রম আছে, যে কারণে তারা চায়। আর আরেকটা কথা বলেছিলেন যে এটাই একমাত্র দল যেটা কিনা সবসময় এই খুব নোংরা ভাষায় কটাক্ষ করে এবং আজে বাজে কথাবার্তা বলে, তো কিছু খানাপিনা দিয়ে এদেরকে পাশে বসায় রাখা আর কি। তো অনেকটা এরকম জামাতের একটা পলিসি ছিল। তো ওই দিন আমি ওই নেতাকে বলেছিলাম যে এরা কিন্তু আপনারা যদি ক্ষমতায় যান, মনে করেন তাদেরকে 30টা আসন দিলেন বা 50টা আসন দিলেন, ওই সময় তারা বোধহয় আমার যতটুকু মনে আছে 100 আসন চাচ্ছিল। তো আমি তাকে বলেছিলাম যে আপনারা তাদেরকে যদি নাকি 30, 40, 50 বা যে কয়টা আসনই দেন, তো সেই আসনগুলো তো মূলত তাদের আসন না, সেই আসনগুলো হচ্ছে এই জামাতের লোকজন, তারা তাদেরকে আসন দিলে জামাতের প্রার্থী সেখানে বসে যাবেন, বসে গিয়ে তাদের পক্ষে ভোট করবেন, অর্থাৎ জামাতের ভোটগুলোই চরমনাই পাবে তখন। এখন আপনি তাদেরকে 40টা বা 50টা আসনের ভেতরে মনে করেন 20টা আসন তারা পেল, 20টা আসন যদি পেয়ে তারপরে আপনি সরকার গঠন করলেন, যদি জামাত ইসলাম এবার ক্ষমতায় আসেও, সেটার একটা সম্ভাবনা তো তৈরি হয়েছে। যদি আসে সেক্ষেত্রে আমি মনে করি যে বিএনপিও বিশাল একটা ফাইট দিবে, তো খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে এবারে নির্বাচনে, আমার বিশ্লেষণ। তো যদি এরকম হয় যে জামাত ইসলাম ধরেন 160টা পেল বা 155টা পেল বা 170টা পেল, বিএনপি ধরেন 130টা পেল, বা মানে আমি সাপোজ একটা কথা বলছি, এখন এই চরমনাইকে যদি 20টা দেওয়া হয়, তার মানে ম্যাজিক ফিগার তো হচ্ছে 151, 151 আপনাকে পেতেই হবে। 151 পেতে গেলে আপনি ধরেন 170 যদি পান, তাহলে এখান থেকে 20টা আপনি তারে চরমনাই পেল। চরমনাই যদি পায়, এখন চরমনাই মাঝখানে গিয়ে বলল যে আমরা এই চাই, কারণ তাদের চাওয়া তো যেটা চাবে তারা সেটা চাবে। তো তারা বলল যে আমরা এখন এইটা চাই। এটা না দিলে কি করবে, তারা সব
পদত্যাগ করবে, সব চরমনার যে কজন এমপি আছে তারা সবাই চলে আসবে ইয়ে থেকে, সংসদ থেকে। তখন চলে আসলে আপনার অবস্থাটা কী হবে? আপনি 170টা নিয়ে সরকারে আছেন, এখন আপনার তো 150 হয়ে যাবে, তখন আপনি তো সংসদ তো ভেঙে দিতে হবে, আপনি ক্ষমতা হারাবেন। তো এইসব জিনিসগুলো আমি খুব মানে এইভাবে বলেছিলাম ওই সময়তেই। বলার পরে তারা বলেছিল ঠিক আছে দেখা যাক কি হয়। তো কি হয় সেটা নির্বাচনের আগে যে হয়েছে এটা আমি মনে করি জামাত ইসলামের জন্য অনেক বড় একটা পাওয়া। এখানে এই জোটটা ভাঙার পরে চরমনায়ের পক্ষ থেকে একটা সংবাদ সম্মেলন করা হয়েছে। এটা নিয়ে এখনো কথা বলার মতো সময় আসে নাই, তারপরেও আপনাদেরকে একটু জানিয়ে রাখি। ডাক্তার শফিকুর রহমান একটা কথা বলেছেন যে তারেক রহমানের সাথে যেদিন তাদের দেখা হলো খালেদা জিয়া মারা যাওয়ার পরে, যে আমরা নির্বাচনের পরে সরকার গঠনের আগে আরেকবার বসবো। আর চরমোনাই তাদের সংবাদ সম্মেলনে বলেছেন যে এটা একটা পাতানো নির্বাচন, সিলেক্টেড, এটা ইলেক্টেড হচ্ছে না, এখানে সিলেকশন হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে এরা মিলেমিশে তারপরে করবে। এই কথাটা আজকে যারা আমার ভিডিওটা দেখবেন তারা মনে রাখেন। খুব সমূহ সম্ভাবনা আছে, মাঠে বিশাল তোড়জোড়, বিএনপি জামাতের মধ্যে ব্যাপক বিরোধী একটা ভাব। কিছু কিছু মানুষ তো আছে প্যাচ লাগানোর তালেই আছে, বিএনপি জামাতের মধ্যে একটা বিশাল দ্বন্দ্ব তৈরি করা, আওয়ামী লীগ বিএনপির মতো অবস্থা তৈরি করা, এটা তো আছে। কিন্তু একটা শ্রেণী নির্বাচন করলে তো ভাই একই দলের মানুষও তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে তারা একজন আরেকজনের বিরুদ্ধে তুমুল বিরোধিতা করে, সেটা তো আছেই, থাকবে, কোনো সমস্যা নেই। কিন্তু একটা সমূহ সম্ভাবনা আছে বিএনপি অথবা জামাত যারাই ক্ষমতায় যাক, একক সংখ্যাগরিষ্ঠতা পাক, যদি পায় তাহলে সরকার গঠন হবে দুই দল মিলে। মানে দুই দল না, এই দলের সাথে জোটে কিছু আছে, এই দলের সাথে জোটে আছে, বাট মানে মূল তো এবার খেলা তো হচ্ছে জামাত আর বিএনপির মধ্যে। এই দুই দলই সরকারে থাকবে, আমি যতটুকু এই দিক ওই দিক থেকে নানানভাবে জেনেছি আর কি। এটা হওয়ার একটা সম্ভাবনা আছে। অতএব এত এই চরমনার যে ইয়েতে আপনার সংবাদ সম্মেলনে যে কথাটা বলেছে যে বিএনপি আর জামাত মিলেমিশে ইলেকশন না সিলেকশন করছে, এটা কিন্তু ভ্যালিড একটা পয়েন্ট আছে। এটা চরমনাই কোনোভাবেই চায় না। এবং চরমনাই যখন দেখেছে যে না, চরমনাইকে তো এখানে ঢুকানোর একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন হচ্ছে না, তখন তারা চিন্তা করেছে যে না, এদের সাথে থাকা যাবে না, আগে থেকেই সরে যেতে হবে। এখন এখানে একটা কথা বলেছে চরমনাই পীর সাহেব, বক্তব্যটা আপনাদের একটু শুনাইলে বোধহয় ভালো হয়, একটু শুনে নেন তিনি কি বলেছেন। 143টা সিটে আমাদের এ গ্রেড, আমরা এ গ্রেডে আছি, 143টা সিট, 143 আসনে এ গ্রেড। এ গ্রেডটা কি আজ পর্যন্ত আমি জানি না, যে এ গ্রেড মানেটা কি। এ গ্রেড এটা তো বলতে পারে নাই, কিন্তু এই এ গ্রেড হোক আর গ্রেড হোক, যেটা এটা কি জিনিসটা কি আসলে, এটা ওনারা জিজ্ঞেস করেন, বা গ্রেড বানান করতে বলেন ইংলিশে, আমার বিশ্বাস পারবে না। কিন্তু এটা যে বললেন, ধরেন এ গ্রেড মানে এটা কি বোঝায়, কি একটা জিনিসের গুণগত মানের ক্ষেত্রে বোঝায়, এই গ্রেড বোঝায়, মানে গ্রেড দিয়ে উনি নির্বাচনের মাঠের এটারে ওনার প্রার্থীদেরকে কি বোঝাইতে চেয়েছেন আমি জানি না। মানে নির্বাচনে তো আপনাকে কত ভোট পাবেন সেটা বিষয়, আপনার গ্রেড কি, মানে প্রার্থী এত দামি দামি প্রার্থী, নোবেল বিজয়ী ইউনুস এই টাইপের প্রার্থী তো আপনাদের নাই। এ গ্রেড মানেটা কি এটা আল্লাহ জানেন। যে 143 আসনে এ গ্রেড তো আছে, এখনো তো আসেন, কোনো সমস্যা নেই তো, এটা তো পাবেন আপনারা। সো 143 আসনে যেহেতু এ গ্রেড, আর বিসি গ্রেডও আছে বলে বলেছেন ওনার বক্তব্যে। তো এই এ গ্রেড আমরা বিসি বাদ দিলাম, এ গ্রেডে যেহেতু আছে এটার তোর আর কোনো মিস নাই, এটা করার জন্য, মানে ফেল করার তো কোনো চান্স নাই। তো এ গ্রেডেরগুলো ফিরে আসুক 100টা। আজকে আমি যখন ভিডিওটা তৈরি করছি জানুয়ারির 19 তারিখ 2026, আজকের এই ভিডিওটা মনে রাখেন চরমনাইয়ের লোকজন, এটা সেভ করে রাখেন, ডাউনলোড দিয়ে সেভ করে রাখেন। এবং বলে রাখলাম 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হবে, চরমনাই একটা আসনও পাবে না, এটা আজকে বলে রাখলাম, ভিডিও ডাউনলোড করে রাখেন। যদি একটা আসন পান, আপনারা কোনো জোট টোটে না যায়, যদি এক আসন পান, আমি ওই দিন চরমনাইয়ের পীর সাহেবকে ফোন করে এই লাইভে এসে তারপরে আপনাদের কাছে সরি বলবো, এক আসন যদি পান, এটা আজকে বলে রাখলাম। আচ্ছা, এখন আমার এই কথাবার্তায় আমার চরমনাইয়ের অনেক লোকজন আছে, এদের অনেকে আছে ইসলাম প্রিয়, আমি এদেরকে খুব পছন্দ করি, যে কোনো ধর্মেরই, মানে যে কোনো ধর্ম নিয়েই কেউ কটাক্ষ করুক এটা আমি চাই না। এবং যে কোনো ধর্মের কেউ ধর্ম পালন করে সে তার মতো, আমি এটাকে পছন্দ করি, অপছন্দ করি না। তো চরমনাইয়ের এখানে অনেক লোকজন আছেন, এবং এখানে কিন্তু আপনার এরা আসলেই মানে খুব ইমানদার মানুষ, খুব প্র্যাকটিসিং মুসলিম, এবং বাংলাদেশকে ভালোবাসে, এরকম অনেক অসংখ্য এদের আছে, কর্মী সমর্থকেরা আছেন।
তাদের কাছে আমার মানে তারা হয়তো তাদের মতো করে চিন্তা করে, তাদেরকে এমনভাবে বোঝানো হয়েছে সেই বিষয়গুলো, তাদের ওস্তাদের প্রতি, হুজুরের প্রতি তাদের বিশাল একটা দুর্বলতা আছে, শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। সেই ভালোবাসা থেকে তারা তাদের মতো করে মানুষকে, কিন্তু মানে যখন আপনি ছোটোবেলা থেকে আপনাকে একটা জিনিস বোঝানো হবে, আপনি কিন্তু ওইটা ওইভাবেই বুঝবেন। ধরেন আমি যদি মুসলমান না হইতাম, মানে মুসলমান পরিবারে জন্ম না নিতাম, আমি একটা খ্রিস্টান পরিবারে জন্ম নিতাম বা হিন্দু পরিবারে জন্ম নিতাম, আমি মুসলমান হইতাম কিনা এটা আমি গ্যারান্টি দিতে পারবো না, আল্লাহ আমাকে সেই হেদায়েত করতেন কিনা। তো তার মানে আমাকে ওই ছোটোবেলায় যেটা বিশ্বাস করানো হয়েছে ওইটাই বড় হয়ে আমি হয়তো সেটা পরীক্ষা করেছি, নানানভাবে চেক করার চেষ্টা করেছি, আমি সত্যটাই পালন করছি না মিথ্যা করছি। বাট আমার গোড়াপত্তন কিন্তু হয়েছে আমার পরিবার থেকেই। তো আপনার যখন ছোটোবেলা একটা শিশুকে আপনি মাদ্রাসায় দিয়ে আসছেন, সেই মাদ্রাসায় সে তার উস্তাদের কাছে যেভাবে শিখছে, যেই মানে একটা কোরআনের আয়াতকেই তারা যেভাবে করছে, ধরেন আমি তাদের এই বেদে মারফত নামে তাদের একটা বই আছে, সেটার আমি কিছু ইয়ে করছিলাম, আজকে একটু দেখার চেষ্টা করছিলাম। এই জায়গায় তারা একটা সূরার রেফারেন্স দিয়েছেন। সূরাটা হচ্ছে সূরা ফাতার 10 নম্বর আয়াত। সেখানে তারা বলেছেন যে কোরআনের আয়াতটাতে যেটার মানে দাঁড়ায় এরকম, যে ব্যক্তি বায়াতকে ভাঙিয়া দিল সে যেন নিজে হালাকাতের মধ্যে ফেলে দিল। এখন চিন্তা করিলে বুঝিতে পারিবেন যে ওই ব্যক্তি কি প্রকার কিয়ামত দিবসে পীর কেবলার সঙ্গী হইয়া উঠিবে। হাসরের দিন পথহারা হইয়া সে নানা দিক দৌড়াইতে থাকিবে। বন্ধুগণ, দুনিয়ার ধোকায় পড়িয়া কখনো আখেরাত খোয়াইবেন না। যারা দুনিয়ার লোভে পড়িয়া আখেরাত বরবাদ করিয়া দেয়, তাহাদের মেসাল হিসেবে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির একটি নকল পেশ করিয়া দিলাম। এই নকল পেশ করি থেকে মানে এদের কোনো ধরেন কোনো নবীর রেফারেন্স নাই, কোনো সাহাবীর রেফারেন্স নাই, কোনো কোরআনের রেফারেন্স নাই, হাদিসের রেফারেন্স। এদের রেফারেন্স খালি এদের এই যে থানভী, ওই রুমি, হযরত রুমি রহমতুল্লাহ আলাইহি, অমুক পাকিস্তানের অমুক হুজুর, ইন্ডিয়ার দিল্লির অমুক হুজুর, হ্যাঁ, হিন্দিতে উর্দুতে শের মের, এগুলো এদের এখানে আপনি পাবেন প্রচুর। তো এটাই হয়েছে, তিনি বললেন কি যে যেই ব্যক্তি বায়াতকে ভাঙিয়া দিল সে যেন নিজে হালাকাতের মধ্যে ফেলিয়া দিল। কোরআনের আয়াতের কিন্তু এইটুকু, আগে পরে কোনো কিচ্ছু কিন্তু নাই। তো আমি এই সূরা ফাতার এটা একটু আগে পরে পুরো ইয়েটা একটু পড়লাম এবং এটা শানে নজুলটাও দেখলাম। তো সেখানে যায় দেখি যে সূরা ফাতারটা মূলত হুদাইবিয়ার সন্ধির সময়, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে যারা আপনার করেছিল, বায়াত করেছিল, কিছু কি বলে এটাকে, বাংলা কি বলবো, মানে ওয়াদাবদ্ধ হয়েছিল বলা চলে। তো এইটার প্রেক্ষিতে আল্লাহ তাআলা হুদাইবিয়ার সন্ধি বলেন, মানে আল্লাহ রাসূল উনি তো যা করেছেন উনি তো সরাসরি আল্লাহর নির্দেশে করেছেন, উনি আল্লাহ